হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? একজন 40 বছর বয়সী নারী কেন একজন 20 বছর বয়সী ছেলের প্রেমে পড়েছিল? আর কি কারণে এই ঘটনা ঘটেছিল? আর এই নারী কি পারবে ওই 20 বছর বয়সী ছেলের সাথে তার বাকি জীবন অতিবাহিত করতে? এটা জানতে হলে মুভির ফুল এক্সপ্লেনেশনটা সবাইকে শুনতে হবে। তাই কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। মুভির শুরুতেই অ্যালেক্স নামের 40 বছর বয়সী একজন নারীকে দেখানো হয়। সে প্যারিসের একটা ফ্যাশন ডিজাইনার কোম্পানিতে চাকরি করত। অপরদিকে সে একজন সিঙ্গেল মাদারও ছিল। তার 6 বছরের একটা বাচ্চা ছিল। সে এখন তার অফিসের কাজের জন্য ব্রাজিল আছে। কিছুদিন যেতে না যেতেই তার অফিস থেকে তার একজন কলিগ তাকে ফোন দিয়ে জানায়, তোমার প্রমোশন হওয়ার আর সম্ভাবনা নাই, কারণ বসকে অন্য একটা মেয়ে পটাচ্ছে, মানে ফ্লার্ট করছে প্রমোশনের জন্য। এসব কথা শুনে অ্যালেক্সের মাথায় আকাশ ভেঙে পড়ে। তাই সে ব্রাজিলের সকল কাজ দ্রুত শেষ করে প্যারিসের উদ্দেশ্যে রওনা দেয়। আর যখন সে প্লেনে বসেছিল, সে মনে মনে চিন্তা করে এই কোম্পানির জন্য সে এত কিছুই যে করেছে, কিন্তু কোম্পানি লাস্ট 4 বছরে তার একবারও প্রমোশন দেয়নি। তখনই পাল্ট নামের একজন 20 বছর বয়সী ছেলে অ্যালেক্সের পাশে এসে বসে। কারণ পাল্ট একটা ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিল। প্লেন কর্তৃপক্ষের ভুলের কারণে এই টিকিটটি বাতিল হয়ে যায়, যার ফলে পাল্টকে তারা একটা বিজনেস ক্লাসের সিট দিয়ে দেয়। লাউ ঠেলা আর পাশে একটা মেয়ে, এ যেন সোনায় সোহাগা। আর সেখানে বসে বসে পাল্ট বিজনেস ক্লাসের মজা নিচ্ছিল। আর যখনই প্ল্যানটি টেক অফ করছিল, তখন অ্যালেক্স কিছুটা ভয় পেয়ে যায়। সে জোরে পাল্টের হাত চেপে ধরে, কিন্তু পাল্ট তো ভাই 20 বছরের পোলা, ইমোশনাল হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমি এই মেয়েকে বিয়ে করব, বয়স তার বেশি হোক সমস্যা নাই। পাল্টের এভাবে আজগুবি চিন্তা ভাবনা করতে করতেই তারা প্যারিসে এসে পৌঁছায়। আর অ্যালেক্সকে নেওয়ার জন্য তার বোন এবং তার মেয়ে এসেছিল। আর অ্যালেক্স ভুলে তার পেন ড্রাইভটি প্লেনের সিটের উপর ফেলে রেখেছিল। আর এটাকে নিয়ে পাল্ট দৌড়িয়ে নিচে আসে অ্যালেক্সকে দেওয়ার জন্য। সে এসে দেখে কাজের কাজ কিছুই হয়নি, অ্যালেক্স সেখান থেকে চলে গেছে। এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে অ্যালেক্সের বড় বোন অ্যালেক্সকে জানায় সে অ্যালেক্সের জন্য একজন ডাক্তার পাত্র দেখেছে, কিন্তু অ্যালেক্স সম্পূর্ণ না করে দেয়। অ্যালেক্স কিছুক্ষণ পরেই তার অফিসে গিয়ে পৌঁছায়। কিন্তু অফিসের অনেক কলিগরাই অ্যালেক্সকে পছন্দ করতো না, কারণ অ্যালেক্সের মধ্যে একটু অ্যাটিটিউড ছিল। সে কারোর সাথে মিশতো না, কথা বলতো না। তার মাত্র অল্প কয়েকজন বন্ধু ছিল। তখনই একজন কলিগ অ্যালেক্সকে জানায় পাল্ট নামের একজন ছেলে আপনার সাথে কথা বলতে চায়। তখন অ্যালেক্স জানিয়ে দেয় সে পাল্ট নামে কাউকে চিনে না, সে তার সাথে কথাও বলতে চায় না। কিছুক্ষণ পর সে বসের কাছে চলে যায়। বসকে তার প্রমোশন না হওয়ার কথা জিজ্ঞেস করলে বস জানায়, তুমি যে আর্টিকেলগুলো ম্যাগাজিনে লেখো এটা বহুত পুরাতন হয়ে গেছে। এই আর্টিকেল এখন চলে না, তোমাকে নতুন কিছু করতে হবে, না হয় তোমার চাকরিও চলে যেতে পারে। তখনই বস জানালার দিয়ে দেখায় একটা মেয়েকে, যার কিনা 3টা বিয়ে হয়েছিল, কিন্তু সে এখন সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে গেছে। কারণ সে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু আজব আজব কাজ করে, যেটা পাবলিকরা খুব দেখতে পছন্দ করে। আর তখন অ্যালেক্সের বস জানায়, অ্যালেক্স তুমি আমাদের অফিসে অনেকদিন যাবৎ কাজ করো, তুমি এখন নতুন কিছু করার চেষ্টা করো, এটা তোমার জন্য মঙ্গল হবে। অ্যালেক্স বাসায় গিয়ে অনেকভাবে চেষ্টা করে সে কিভাবে করতে পারে। আর তখনই সে সারা রাত ধরে কাজ করে। আর তখনই তার কাছে একটা ভয়েস মেসেজ আসে তার কলিগের, যে মেসেজটা ছিল এরকম, পাল্ট নামের একটা ছেলে তোমার সাথে কথা বলতে চায়, আর এই হচ্ছে নাম্বার, তুমি নাকি প্লেনে পেন ড্রাইভ ফেলে এসেছো, আর এই পেন ড্রাইভটাই সে তোমাকে দিতে চায়। আর তখনই অ্যালেক্সের মাথায় আকাশ ভেঙে পড়ে। এমনিতে সে জব নিয়ে খুব পেরেশানিতে আছে, আবার তার ওই পেন ড্রাইভটা হারিয়ে গেছে, আর এই পেন ড্রাইভটা তাকে অবশ্যই আনতে হবে। তখনই অ্যালেক্স পাল্টকে ফোন করে, কিন্তু পাল্ট একটা বারের মধ্যে ছিল। সে অ্যালেক্সকে ওই বারে আসতে নিষেধ করে, কিন্তু অ্যালেক্স কথা না শুনে সে ওই বারেই চলে যায়। আর তখনই সেখানে গিয়ে সে পাল্টের সাথে দেখা করে। আর ওই বারে তার অফিসের অনেক কলিগরাও ছিল, কেননা অ্যালেক্স এই ধরনের জায়গায় আগে কখনো কোনো সময় আসেনি। আর এসে সে একটা ছেলের সাথে কথা বলছে, এটা থেকে সবাই অবাক হয়ে যাচ্ছে। পাল্ট তখন জানায় তার পেন ড্রাইভ এখানে না, তার পেন ড্রাইভ সে বাসায় রেখে এসেছে। আর তখন অ্যালেক্স বলে, চলো তোমার বাসায় যাব পেন ড্রাইভ নিয়ে আসার জন্য। তখনই অ্যালেক্স এবং পাল্ট দুজনে বাইরে চলে আসে, কিন্তু স্কুটিতে ওঠার আগে হেলমেট পরতে হবে। কিন্তু এর আগে কখনো অ্যালেক্স হেলমেট পরেনি, তাই পাল্ট অ্যালেক্সকে হেলমেট পরার জন্য সাহায্য করছিল। আর দূর থেকে তার অফিসের কলিগরা এটা দেখছিল। তারা তখন একটা ছবি তুলে নেয়, আর ছবিতে মনে হচ্ছিল তারা একে অপরকে কিস করছিল। আর তখনই ছবি তুলে তারা এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। আর কিছুক্ষণ পর অ্যালেক্স পাল্টের সাথে পাল্টের বাসায় চলে আসে। পাল্ট অনেক খোঁজাখুঁজি করে ওই পেন ড্রাইভটি অ্যালেক্সকে দিয়ে দেয়। আর তখন পাল্ট অ্যালেক্সকে অফার করে 1 কাপ কফি খাওয়ার জন্য, কিন্তু অ্যালেক্স স্রেফ জানিয়ে দেয় সে কোনো অজানা এবং ছোট বয়সী ছেলেদের সাথে কফি খায় না। এ বলে অ্যালেক্স সেখান থেকে চলে যায়। আর অ্যালেক্সের এই কথা শুনে পুরোটা খুব কষ্ট পায়
এবং মনে মনে চিন্তা করে সে অ্যালেক্সের পিছনে আর ঘুরঘুর করবে না, কারণ অ্যালেক্স ছোট পোলাপানরে পছন্দ করে না। অ্যালেক্স যখন পরের দিন অফিসে আসে, অফিসের সকল কলিগরা অ্যালেক্সের দিকে বারবার তাকাচ্ছিল, কিন্তু অ্যালেক্স কোনো কিছুই বুঝতে পারছিল না। তখন অ্যালেক্সের একজন বান্ধবী এসে অ্যালেক্সকে বলে, অ্যালেক্স, তোমার একটা কিস করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর ছবিটি অ্যালেক্সকে দেখায়, কিন্তু অ্যালেক্স এটা কিছুই বুঝতে পারে না। তখনই অ্যালেক্সের বস অ্যালেক্সকে ডেকে বলে, অ্যালেক্স, তুমি এমনই একটা কাজ করেছো যেটার মাধ্যমে আমার ম্যাগাজিন আরো উপরের দিকে চলে যাবে এবং তোমার প্রমোশনও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু অ্যালেক্স আগামাথা কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর অ্যালেক্স তার বন্ধু জনের কাছে চলে যায়। জনের কাছে গিয়ে সে সকল ঘটনা খুলে বলে। জন তখন তাকে বুদ্ধি দেয়, অ্যালেক্স, তোমার উচিত ওই ছেলেটির সাথে ডেট করা। অ্যালেক্স তখন জানায়, আমি আসলে কারোর সাথে চিটিং করতে পারবো না। তখন জন বলে, তোমার এতে দুইটা লাভ হবে, এক, তোমার প্রমোশন হবে, আর তোমার ম্যাগাজিনের আর্টিকেলসও মানুষ পড়বে, কারণ এখনকার মানুষ এই জিনিসগুলোই খুব পছন্দ করে। অ্যালেক্স বাসায় গিয়ে চিন্তা করে, আসলেই তো, আমি যদি ওর সাথে ডেট করার অভিনয় করি এবং বিভিন্ন ধরনের ছবি পোস্ট করি, তাহলে আমার আর্টিকেলগুলো মানুষ পড়বে আর আমার প্রমোশনও হয়ে যাবে। পরের দিন সকালবেলা অ্যালেক্স পাল্টের কলেজে চলে যায়। পাল্ট অ্যালেক্সকে দেখে খুব অবাক হয়ে যায়, আর তখনই অ্যালেক্স পাল্টকে ডেকে বলে, আসলে পাল্ট, তোমার নামের সেম নেমে আমার একজন বয়ফ্রেন্ড ছিল, আর ওই দিনকে তুমি যখন আমাকে কফি খাওয়ার অফার দিয়েছিলা, তখন আমার বয়ফ্রেন্ডের কথা মনে পড়েছিল, কারণ সে আমার সাথে চিটিং করেছিল, আর এই জন্য তোমার সাথে আমি কফি খেতে যাইনি। আর কিন্তু আমি চিন্তা করে দেখলাম, আসলে তুমি একটা ভালো ছেলে, তোমার সাথে অবশ্যই কফি খাওয়া যায়। আর এই কথা শুনে বেচারা পাল্ট মনে মনে চিন্তা করে, হায় হায়, পাইছি, এত তাড়াতাড়ি পইটে গেল। আর তখনই অ্যালেক্স তাকে একটা ঠিকানা দিয়ে দেয় এবং বলে, সন্ধ্যার সময় তুমি এখানে চলে এসো, আমরা সেখানে পার্টি করব। আর বেচারা পাল্ট অ্যালেক্সের কথায় রাজি হয়। সন্ধ্যার সময় সেই পার্টিতে চলে আসে। আর অ্যালেক্স পাল্টের সাথে এমনভাবে অভিনয় করছিল, মনে হয় যেন অ্যালেক্স এবং পাল্টের মধ্যে একটা অ্যাফেয়ার চলছে। কিছুক্ষণ পর অ্যালেক্সের সকল বন্ধুরা সেখানে চলে আসে। সেখানে টাকলা এবং মোটা টাইপের একটা লোক বারবার অ্যালেক্সের গায়ে হাত দিচ্ছিল। তখন পাল্ট বুদ্ধি করে তাকে আজব আজব কথা বলে এবং অপমান করতে থাকে। এসব অপমান সহ্য করতে না পারে বেটা টাকলা বেটা সেখান থেকে আস্তে করে চলে যায়। আর কিছুক্ষণ পর অ্যালেক্সের একটা ফোন আসে, আর এই ফোনটা করেছিল অ্যালেক্সের বড় বোন, কারণ অ্যালেক্সের জন্য তার বড় বোন যে পাত্র ঠিক করেছিল, সেই পাত্রকে অ্যালেক্সের বড় বোন আজকে ডিনারে ডেকেছে। আর অ্যালেক্স তার বোনকে নাও করতে পারেনি, তাই সে পাল্টকে গিয়ে বলে তার মেয়ের শরীর খারাপ, তাই তাকে এখন বাসায় যেতে হবে। এছাড়া পাল্ট তাকে একটা ট্যাক্সিতে উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আর অ্যালেক্স তখন নেশাগ্রস্ত ছিল, আর সে গাড়িতে বসে মনে মনে চিন্তা করে, পাল্ট বয়সে ছোট হলেও সে আসলে খুবই কেয়ারিং। অ্যালেক্স যখন বাসায় পৌঁছে তখন সে সেই ডাক্তার পাত্রের সাথে উল্টাপাল্টা কথা বলতে থাকে, যার ফলে ওই ডাক্তার পাত্র মনে মনে ভাবে, আসলে মনে হয় অ্যালেক্স সবসময় নেশা করে, এবং সে অ্যালেক্সকে বিয়ে করতে আর রাজি হয় না। এভাবে যতই দিন যাচ্ছিল, বাল্ট আস্তে আস্তে অ্যালেক্সের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু অ্যালেক্স বাল্টের সাথে তার অভিনয় চালিয়ে যাচ্ছিল। তারা দুইজনে একে অপরের সাথে বিভিন্ন অনুষ্ঠানে ঘোরাঘুরি করতে থাকে, যার ফলে মানুষ তাদেরকে দেখে এবং ছবি তুলে এবং সোশ্যাল মিডিয়ায় এগুলো পোস্ট করে দেয়। কিন্তু একদিন পার্টি শেষ করে বাল্ট অ্যালেক্সকে তার বাসায় নামিয়ে দিচ্ছিল, আর তখনই বাল্ট অ্যালেক্সকে একটা কিস করতে চায়, কিন্তু অ্যালেক্স এটা না করে দেয় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। এতে বাল্ট মনে মনে কষ্ট পায়। সে মনে মনে ভাবে, আসলে অ্যালেক্সকে তার সরি বলা উচিত। তাই সে রাত্রিবেলা অ্যালেক্সকে সরি বলার জন্য তার বাসায় আসে। লও ঠেলা, বাসায় সরি বলতে এসে তারা দুইজনই ইন্টিমেট হয়ে যায়। মেঘ না চাইতেই বৃষ্টি। কিন্তু পরের দিন সকালবেলা যখন অ্যালেক্স এবং বাল্ট ঘুম থেকে ওঠে, তখনই সেখানে অ্যালেক্সের মেয়ে এবং তার বড় বোন চলে আসে। তখন অ্যালেক্স বুদ্ধি করে বলে, সে হচ্ছে তার অফিসের কলিগ, সে কিছু ফাইল নেওয়ার জন্য সে এখানে এসেছে। আর তখন সে কিছু ফাইল দিয়ে বাল্বকে বাসার বাইরে বের করে দেয়। বাসার বাইরে বের হয়, সে বাল্বকে আবার একটা কিস করে। আর তখন অ্যালেক্স মনে মনে বুঝতে পারে, আসলে সে আস্তে আস্তে বাল্টের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এইজ গ্যাপের কারণে সে এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। কিন্তু যতই দিন যাচ্ছিল, অ্যালেক্স এবং বাল্টের মধ্যে সম্পর্ক আরো গভীর হতে থাকে। তারা দুইজন বারবার একে অপরের সাথে ইন্টিমেট হতে থাকে, আর তারা একে অপরের ছাড়া যেন থাকতেই পারছিল না। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আসলে অ্যালেক্সের প্রমোশনও হয়। অ্যালেক্সকে প্রমোশন দিয়ে দেওয়া হয়, আর এতে অ্যালেক্স খুবই খুশি হয়। অ্যালেক্সকে তাদের প্রতিষ্ঠানের একটা জোনের হেড অফ ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু অ্যালেক্সের মনে হচ্ছিল সে বাল্টের সাথে যেটা করছে এটা প্রতারণা, তাই সে চিন্তা করে সে বাল্টকে সবকিছু খুলে বলে দেবে। তাই পরের দিন অ্যালেক্স বাল্টকে তার কলেজের অডিটোরিয়ামে ডেকে আনে এবং বাল্টকে
তারা সকল ঘটনা খুলে বলে। সে বলে, আসলে আমি তোমার সাথে যে সম্পর্কে জড়িয়েছি, আসলে এই সম্পর্কটা মিথ্যা। আমি আমার প্রমোশন পাওয়ার জন্য এতদিন তোমার সাথে অভিনয় করে গেছি, কিন্তু তোমার বয়স আর আমার বয়সের মধ্যে অনেক ফারাক। আমি আসলে তোমার সাথে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাই না। কিন্তু বাল্ক অ্যালেক্সকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স কোনোভাবেই তার কথায় সাড়া দিচ্ছিল না। তখন অ্যালেক্স বলে, তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ এবং সম্পর্ক রাখার চেষ্টা করো না, এটাই হচ্ছে তোমার সাথে আমার শেষ দেখা। এ কথা বলে সেখান থেকে অ্যালেক্স চলে যায়। কিন্তু এতে ভাল্ট খুবই ভেঙে পড়ে। তখন তার বাবা তার পরিস্থিতি দেখে ভাল্টকে নিয়ে ওই এলাকা ছেড়ে দূরে চলে যাচ্ছিল এবং ভাল্টকে বলছিল, আসলে মানুষের লাইফে এরকম উত্থান পতন হয়, প্রেম ভালোবাসা হয়, সবাই যে তার ভালোবাসার মানুষটিকে পায় এরকম না। কিন্তু কিন্তু হঠাৎ করে অ্যালেক্সের অফিসে তার সিও চলে আসে। সে এসে সবাইকে বলে, অ্যালেক্স এবং ভাল্টের মধ্যে যে সম্পর্কটা ছিল এটা আসলে মিথ্যা। এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে এবং অ্যালেক্সকে সবাই এখন খারাপ জানছে। আর অ্যালেক্সের কোনো আর্টিকেলই মানুষ এখন পড়ছে না। তাই অ্যালেক্সকে আমার এখন আর প্রয়োজন নেই। আর তখন থেকেই অ্যালেক্সকে অফিস থেকে চাকরিচ্যুত করা হয়। আর এতে অ্যালেক্স অনেক ভেঙে পড়ে। সে মনে মনে চিন্তা করে সে বাল্টের সাথে এই প্রতারণাটা করেছে, এই জন্য আজকে তার এই অবস্থা। এবং সে চিন্তা করে সে বাল্টের কাছে গিয়ে অবশ্যই ক্ষমা চাইবে। কিন্তু বাল্ট আগে যে জায়গায় থাকতো সেখানে বাল্ট থাকে না। অনেক খোঁজাখুঁজির পর অ্যালেক্স বাল্টকে খুঁজে পায় এবং বাল্টের বাসায় গিয়ে বাল্টের কাছে সে ক্ষমা চায়। কিন্তু তখন বাল্ট জানায়, আসলে আমি তোমাকে ক্ষমা করার কেউ না, আর তোমাকে ভালোবাসার কেউ না। তোমার সাথে আমার বয়সে অনেক ফারাক। তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমার আর সহ্য হচ্ছে না। আর এই কথা শুনে অ্যালেক্স খুব কষ্ট পায়, সেখান থেকে চলে যায়। কিছুদিন পর আবার বাল্টের সাথে অ্যালেক্সের দেখা হয়ে যায়। অ্যালেক্স বাল্টের সাথে কথা বলতে চাইলে বাল্ট তার সাথে কথা না বলে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে অ্যালেক্সের বন্ধু জন চলে আসে। সে বাল্টকে সবকিছু খুলে বলে। জন বলে, অ্যালেক্স আসলে একটা ভালো মেয়ে, সে তোমাকে অনেক ভালোবাসে। সে তোমার সাথে যখন প্রতারণা করছিল সে নিজেকে ক্ষমা করতে পারছিল না, তাই সে বারবার চিন্তা করছিল তোমাকে এই ঘটনাগুলো খুলে বলবে। আর যখন সে তোমাকে এগুলো খুলে বলে তখন তুমি তাকে ভুল বুঝে সেখান থেকে চলে যাও। কিছুক্ষণ পর বাল্ট সামনে চলে আসে এবং অ্যালেক্সকে সবাই সামনেই কিস করতে থাকে এবং বাল্ট সবাইকে জানায় আর তারা একে অপরকে এখনো ভালোবাসে এবং কিছুদিনের মধ্যেই তারা একে অপরকে বিয়ে করে ফেলবে। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় এবং হাততালি দিতে শুরু করে। এভাবেই এই সুন্দর মুভিটির পরিসমাপ্তি ঘটে। ধন্যবাদ সবাইকে।